দিয়ে অড়হরের ডাল দিয়ে বেশি ভাজা কাজ হাতে একটা পুরোটা দিয়ে দেবো। গুড মর্নিং এভরিওয়ান। সকাল এখন বাজে 10টা, পুরো রাইট 10টা বাজে। আর বাবা স্কুলে যাবে, আজকে ওদের স্কুল থেকে ড্রেস দেবে, স্কুলের ইউনিফর্ম আর কি দেবে, তাই আনতে যাচ্ছে। ক্লাস হবে না, কাশিটা আমার এখনো কমেনি। আমি সকালবেলা উঠে বাবার জন্য ব্রেকফাস্টে করে দিলাম ভাত ভাজা। কালকে ভাত ছিল, শীতকালে ভাত ভাজাটা খেতে ভালো লাগে। পেঁয়াজ লঙ্কা ডিম টিম দিয়ে ভাত ভেজে দিলাম, ওটাই খেয়ে বেরোবে। আর আমি চা বানিয়ে নিয়েছি, ওদের পড়াতে এসেছিলো স্যার, তো এই যে স্যারকে চা দিয়েছি। আর আমি এখন চা খাবো, ঠান্ডা হয়ে গেছে চাটা, এখন আবার গরম করে নিই। শীতকাল তো এই ভাত ভাজা করতে করতে চা ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, এখনো এই চাটা 3বার গরম হবে। একবার তো করেছি, এখন আমি একবার গরম করে খাচ্ছি, আবার মাসি আসবে যখন তখন আবার গরম করে দেবো। চিনি ছিল না, ভালো চিনি আনাতে বললাম আনলো। আর কালকে এবারে গেছিলাম, মা আবার কেক পাউরুটি বিস্কুট সব দিয়ে দিয়েছে। এখন কে খাবে? বাবা তো স্কুল চলে যাচ্ছে, বলছে ওই বাড়িতে দাদির বাড়িতে থাকবে। এই কখন আসবি তুই? দুপুরবেলা খেয়ে দিয়ে আসবি? খেয়ে দিয়ে আসবি, তাহলে হচ্ছে আমার রান্না ঝামেলা করতে হবে না, তোর জন্য মাছ রান্না করবো। না না, সন্ধ্যাবেলা না, দুপুরে না। ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি বেড়ে দিচ্ছি, খেয়ে নে। সকালবেলা ওদের স্যার পড়াতে এসেছিলো, এসে বললো যে আজকে স্কুলে ইউনিফর্ম দেবে, ক্লাস ক্লাস কোনো কিছুই হবে না। এবার স্যারের কাছে আবার ওরা দুজন পড়ে, তো দুজন মিলে শুনে নিয়েছে যে ড্রেস পরে যেতে হবে না এমনি আনড্রেসে গেলেই হবে। আর স্যার বলেছে হ্যাঁ এমনি বাড়ির জামা কাপড় পরে গেলেও হবে, ক্লাস তো হবে না, ড্রেস পরা লাগবে না। তাই সকাল থেকে বায়না করছে না আমি স্কুল ড্রেস পরে যাবো না, এমনি বাড়ি পরার জামা প্যান্ট পরেই যাব। আমি ওকে বোঝালাম দেখ তাই যদি পরে যাস না ড্রেসই তোকে দেবে না দেখবি, তার থেকে আই কার্ডটা নিয়ে যা, অন্তত ড্রেস না পরিস, প্যান্টটা পর আর উপরে একটা হুডি পর। তাই করেছে, স্কুলের প্যান্টটা পরেছে, জুতোও স্কুলের পরেনি, বাড়ির এমনি যেই শ্যুটা আর কি পরে বেরোয় শীতকালে সেগুলোই পরেছে। স্কুল ড্রেস পরে যাবে না, কারণ গেলে আবারও দাদির বাড়িতে থাকবে, তো ওখানে গিয়ে আবার চেঞ্জ করতে হবে। যদিও ব্যাগে করে একটা প্যান্ট নিয়ে গেছিলো, আর তাও কি থাকেনি জানো তো। আমি আরও ভাবলাম যে ওদের যদি দুপুরবেলা খেয়ে আসে তাহলে ফ্রিজে মাছ রয়েছে, চিংড়ি মাছ নিয়ে এসেছিলো লাউ দিয়ে করার জন্য, লাউ চিংড়ি করবো। তাই ভাবলাম তাহলে লাউ চিংড়ি এসব করবো খুনি, কি চিংড়ি মাছের ঝোল টোল কিছু করবো। তাহলে বাবাই মানে খেতে চায় না তো মাছ, আর অন্য কিছু একটা মাছ আনতে বলি, তাই দিয়ে ঝোল করব। তারপরে তো আর বাবাই থাকেনি, চলে এসেছিলো, মানে ক্লাস তো হয়নি, গেছে 11টার গেছে 12টার মধ্যে চলে এসছে। তো ওকে নিয়েই একেবারে বাজার নিয়ে আসলো, বাজার টাজার করে দিয়ে গেছিলো। তা গিলে মেটে নিয়ে এসেছিলো পরে, আর মাছ আনেনি। আর আমি আবার মাছটাকে ফ্রিজ থেকে বের করেছিলাম, আবার ফ্রিজে তুলে রাখলাম যে চিংড়ি মাছ আজকে আর করবো না। তো বাবাইকে ভাত ভাজাটা দিয়েছি, এখন ওই ঘরে টিভি চালিয়েছে, বলছে টিভি দেখতে দেখতে খাবো। তাই ওই ঘরে আমি তো বলছি যে না খাটের পরে বসে খাওয়া যাবে না এঁঠো ভাত, তাই আবার চেয়ারটাকে টেনে নিয়ে গেল, চেয়ারের পরে ভাতের থালাটা রাখবে, রেখে ওখানে বসে খাবে, খেয়ে বেরোবে। ওর বাবাই ওকে নিয়ে যাবে, ও আর ওর বন্ধু দুজনেই যাবে একসাথে, ওর বাবার সাথে স্কুটিতে চলে যাবে। আসার সময় বাবাইকে ওর বাবা নিয়ে আসবে, মানে দেরি করেই আসবে একটু, ওই ছিল খানিকক্ষণ ছিল, আধা ঘন্টার মধ্যে মনে হয়, আধা ঘন্টা মতন ওর দাদার বাড়িতে ছিল, তারপরে চলে এসছে। কিন্তু দুপুরে আর খাওয়া দাওয়া করে আসেনি, বাড়ি এসেই খেয়েছিল। আর এখানে আমি চাটা ছেঁকে নিলাম, পাউরুটি বা কেক এখন কিচ্ছু খাবো না, কারণ সকালবেলা এসব খেলেই গ্যাস হবে। কদিন ধরে আমি তো গ্যাসের ট্যাবলেট খেয়ে খেয়ে চালাচ্ছি, আজকে যদিও সকাল থেকে খাইনি, তাই জন্য রাত্রের দিকে গিয়ে আমার কেমন বুকে ব্যথা পিঠে ব্যথা এরকম হচ্ছিলো। আর এখন চাটা খেয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করতে আসলাম, বাবাই বেরিয়ে গেল স্কুলে, আর মাসি এসে বাসন টাসন বের করে নিয়ে গেল, মাজতে গেছে। কালকে তো বাসন হয়নি, মানে কালকে পরশু দিনকে রাত্রেবেলা না, সারাদিনই তো মার বাড়িতে ছিলাম, কালকে আর কোনো বাসন ছিল না, শুধু ঘর মুছেছিল। আর আজকে আবার অনেকগুলো বাসন বেরিয়েছে, সেগুলো নিয়ে গেল। তা আমি ভাবলাম যে বেসিনটা তো মেজেই নিই, যেদিনই বাসন যখন বের করে নিয়ে যাই তখন আমি মেজে নিই ভালো করে। আর চা খাওয়ার পরে কাপটা হলো না, কাপ টাপগুলো মেজে নিলাম
এখানেই। তা ভাবছি কি এই মানে কিচেনের ওপরের যেই পাথরটা, কালো পাথরটা না কেমন একটা তেলতেলা তেলতেলা হয়ে গেছে। অনেকদিন একটু সাবান দিয়ে ঘষা হয় না, মানে অনেকদিন বলতে সপ্তাহখানিক মতন হয়েছে, তো কেমন একটা তেলতেলা ভাব হচ্ছে। গ্যাস মুছে আবার ওই ন্যাকড়া দিয়ে এখান থেকে টেনে নিয়ে যায়, তো ওই জন্য। তা আজকে ভাবলাম কি তাহলে এটা মুছেই ফেলি, এখনো বাজারও আসেনি, আর মাসিরও কাজকর্ম হয়নি, মানে ঘর ঝাড়া মোছা হয়নি। তা এখন একটু যদি জল টল নিচে পড়েও, মানে সার্ফের যে জলগুলো, সার্ফ তো না, সাবানের যেই ফেনা টেনা নিচে পড়লেও অসুবিধা নেই। ওপরটা বেশ সুন্দর পরিষ্কার হয়েছে, দেখো কেমন চকচক করছে। যখন সাবানটা লাগিয়েছিলাম তখন কেমন একটা ধূসর ধূসর মতন ভাব ছিল না, আর এখন এত চকচক করছে, কালো পাথরটা পুরো আয়নার মতো, মনে হচ্ছে যেন মুখ দেখা যাবে। রান্নাঘরে তো তেলের কাজ হয় না সব সময়, যতই যা করো ওই রান্নাবান্না করলে চিমনি থাকুক আর যাই থাকুক তেল তেলা মতন হবেই। ন্যাকড়াগুলোও তেল তেলা হয়ে যায়, সেটা দিয়ে গ্যাস মুছে আসি, দেয়াল মুছি, আবার এইখানটায় মুছি, ওই জন্য তেল তেলা হয়ে যায়। 2-3 দিন অন্তর অন্তর যদি একটু এরকম সার্ফ দিয়ে ঘষা যায় তাহলে বেশ চকচকে করে। এই পাশের জানলাটা না খুলতে পারছি না, কি হাওয়া দিচ্ছে, এক পাশ খুলে রেখে আর এক পাশ বন্ধ করে রেখে দিয়েছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর কাজ করলে না চাদর গায়ে দিয়ে কাজ করা যায় না। তো এখন আবার আসলাম এই ঘরটা, বিছানাটা তুলে নিলাম, এটা শ্যুট করিনি। বাবাইয়ের ঘরটাও ঝেড়ে ঝুড়ে দিয়ে এসেছি বিছানাপত্র। মাসি বাসন এখনও মেজে ঘরে আসেনি, আমি সেই ফাঁকে ভাবলাম এই শোকেস টোকেসগুলো, ড্রেসিং টেবিলটা মুছে নিই একটু। বিছানা ঝাড়ার পরেই এটা ঝাড়ি, নইলে বিছানার পুরো ধুলোটা ওই ফুলদানিতে ফুলের মধ্যে আর এই ড্রেসিং টেবিলের উপরে এসে পড়ে। প্রত্যেক দিনই আমার মোছার চেষ্টা করি, কিন্তু কালকে বোধহয় মোছা হয়নি ড্রেসিং টেবিলটা, ওই জন্য আজকে দেখছি কেমন একটা ধুলোর আস্তরণ পড়ে গেছে। একদিন না মুছলেই ঘরে একদম সব জিনিসপত্র কেমন একটা ধুলো ধুলো পড়ে যায়। সেই আগের বাড়িতে থাকতেও দেখতে আমার এটা অভ্যাস ছিল, ডেলির অভ্যাস, সব জিনিস একবার করে মুছবো, আর এখনও তাই আছে, কিন্তু কোনো কোনো সময় সময়তে পারি না, আর একদিন না মুছলে এই অবস্থা হয়ে যায়। এই দরজাটাও, আর আমার ঘরের সমস্ত জিনিস না, দরজা থেকে শুরু করে এই ফার্নিচারগুলো বেশিরভাগ আমার একটু ব্ল্যাক টোনের রয়েছে, মানে উডেন কালারের আর কি রেখেছি। এবার সেইগুলোতে আরও বেশি ধুলো পড়ে, দেখবে সাদা জিনিসে ধুলো পড়লে বোঝা যায় না, কিন্তু কালো কালারের জিনিসে একটু ধুলো পড়লে কেমন বোঝা যায়। তো সমস্ত কিছু মুছে নিলাম, ভেবেছিলাম আজকে একটু কম্বলগুলো বালিশগুলো রোদে দেবো, তা আর দেয়া হলো না, আর এখন আর বের করিনি। এখন যাবো একটু টেবিলটা মুছবো, আর এই গেঞ্জিটা না তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি, কাচতে হবে বলে ওটা দিয়ে মুছে নিলাম। এখন এই 11:15 বাজতে যাই, আমি রান্না বসাবো, রান্নার সব জোগাড় করে নিলাম, তরকারি কেটে বেছে ধুয়ে বেছে যা যা কাজ করার ছিল সেগুলো সব করে নিয়েছি। এখন এক এক করে রান্না বসালেই হবে। চাল ভিজিয়ে রেখেছি, এখানে ভেন্ডি কেটেছি, ভেন্ডি দিয়ে সর্ষে পেস্ট ফ্রিজে করাই ছিল, এটা দিয়ে ভেন্ডির ঝাল বানাবো। আর এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা কাটলাম, গিলে মেটে আর গলা নিয়ে এসছে চিকেনের, এটাই রান্না করব। পেঁয়াজ বেশি করে দিয়ে, দো পেঁয়াজি টাইপের। আর করব একটু ডাল, এখানে হচ্ছে লাউ দিয়ে অড়হরের ডাল সেদ্ধ বসাবো, ধুয়ে টুয়ে জলে একটু ভিজিয়ে রেখেছি ডালটাকে। তো এই আজকের মেনু হবে। এখন রান্নাবান্নাটা বসাবো একটু পরে। আমি চাদর গায়ে দিলে লাগছে গরম, গায়ে দিয়ে কাজ করতে পারছি না, আর কানে কিছু না জড়ালে ঠান্ডা লাগছে, ওই জন্য একটা স্কার্ফ জড়িয়ে রেখেছি কানে। এখন রান্নাটা একটু পরে বসাবো, আমার একটু এডিটের কাজ আছে, এখন ওই ঘরে রোদে বসে বসে একটু এডিট করে নিই, তারপর 12:30টার দিকে বসাবো। রান্না এখন করে রাখলাম না, ঠান্ডা হয়ে যায়। কি সুন্দর রোদ দেখো বাইরেটা, এইখানে বসে থাকলেই মানে রোদ লাগবে গায়ে। আর এই ঘরেও দেখো, এখানে একটু জানলায় বসে বসে এখন এডিট করে নেব। শীতকালটা বেশ ফেভারিট আমার এই কারণে, শীতকালে বেশ রোদে বসা যায়, ঠান্ডা ঠান্ডা লাগে না, আর এই ঘরটা একদম মনে হয় স্বর্গ শীতকালে, আর গরমকালে মনে হয় নরক নরক পুরি লাগে, এত গরম লাগে। পর্দা না টানলে না দরজাটা রোদ লেগে লেগে ফেটে যাচ্ছে পাশটা। এই যে এখন চলে আসলাম, রান্না বসিয়ে দিলাম, ডালটা সেদ্ধ বসিয়েছি ওখানে, আর এখানে না দুধ এনে দিয়েছিল মা কদিন আগে, তা অর্ধেকটা বাবাই খেয়েছিল আর অর্ধেকটা খায়নি, সেটার আজকে একটু ছানা কাটিয়ে দিলাম। যদিও হয়তো খাওয়ার, যেহেতু দুধটা জাল দিলে হয়তো খাওয়া যেত, কিন্তু ও বলছিল ছানা খাবে, তো কাটিয়ে রাখি, স্কুল থেকে আসলে খেতে পারবে। একটু লেবু দিয়েছি, লেবু চিপে দিয়েছিলাম, তো বেশ সুন্দর অনেকটা খানিক আর কি ছানা হয়েছিল। আবার কি চিনি দিয়ে ছানা খাবে, চিনি দিয়ে ছানা খেয়ে কোনো উপকার নেই, কিন্তু বাবাই আবার চিনি ছাড়া খেতে পারে না, তো ওই মেখে টেখে রেখে দিলাম, আসলে খাবে। আর আমি এদিকে ভেন্ডি চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, সর্ষে বাটা দিয়ে হয়েও গেছে, লাস্টে একটুখানি ধনেপাতা দিয়ে
নামিয়ে নিচ্ছি। আর ওদিকে ডাল সেদ্ধ হয়ে প্রায় হয়ে গেছে, অড়হরের ডাল তো একটু টাইম লাগে, তাও বোধহয় বন্ধ করে দিয়েছিলাম, না কমানো রয়েছে বোধহয়, কমিয়ে আস্তে আস্তে করে করছি। আর ওখানে গিলে মেটেটা আগে তেলের সাথে ভেজে নিলাম ভালো করে, তারপরে মশলা টশলা দিয়ে কষিয়ে নিয়েছি। সব রান্না বান্না হয়ে গেল, লাস্টে গিয়ে ভাতটা বসিয়েছি। কারণ কি সকাল সকাল রান্না করলে ভাত হয়ে যায় একেবারে ঠান্ডা, দুপুরে খাওয়া হয় 3টে সাড়ে 3টেই। তোমাদের দাদাভাই আসে বাড়িতে 3টের সময়, এবার খেতে খেতে সাড়ে 3টে। এবার ওই তখন সব মানে তরি তরকারি তো ঠান্ডা হয়ে যায়, ভাত যদি ঠান্ডা হয়ে যায় না একদম খাওয়া যায় না, তাই ভাতটা সবার লাস্টে বসালাম। তা ওই যে দেখলে ডাল আর ভেন্ডির চচ্চড়ি হয়ে গেছে। ভাতের ফ্যানটা এক্ষুনি পড়ে যাচ্ছিল না দেখতে পেয়ে আর কি, গ্যাসটা সব মোছা হয়ে গেছে আমার, আবার নোংরা হয়ে যেত। আর এই হচ্ছে কড়াইয়ের মধ্যেই রাখলাম গিলে মেটের চচ্চড়িটা। আজকে এত ভালো হয়েছে না, মশলা দিয়ে করেছি। অন্য অন্য দিনগুলো আমি আদা রসুনের পেস্ট দিয়ে দো পেঁয়াজি মতন করে করি, আজকে তা করিনি, একদম মশলা ফসলা দিয়ে গরম মশলা টশলা দিয়েছিলাম, দিয়ে করেছি। তো এত ভালো হয়েছে খেতে, মানে দারুণ হয়েছে। আমি নিজের রান্না নিজেই বলছি ভালো হয়েছে খেতে। তাই 3 রকমের মেনু হয়ে গেল, ভাতটা নামালেই আমার রান্না কমপ্লিট। আর রান্নাঘর আগেই মানে তরকারি করার পরেই রান্নাঘর পরিষ্কার করা, গ্যাস মোছা সব করে নিয়েছিলাম। গুড ইভিনিং গাইজ, আমি সন্ধ্যা দিয়েছি খানিকক্ষণ আগে, মানে 20-25 মিনিট হয়ে গেছে, প্রদীপ লিভে গেছে। এখন 7টা বোধহয় বাজে, 4 মিনিট বাকি 7টা বাজতে। বাইরে অন্ধকার, জানলাটা বললাম বন্ধ করতে বাবাকে। এ ভাই জানলাটা তো বন্ধ করিসনি, কি ফেললি রে? এক্ষুনি মার খাইয়ে দিস, এক্ষুনি। আমি ভাবলাম মানে চাটা ফেলে দিয়েছিস। আমি চা করলাম এখন, সন্ধ্যায় 7টা বাজে। পড়াশোনা করতে ইচ্ছা করে না? না 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 না, পাখা চালাবি না, আমার ঠান্ডা লেগেছে। একদম না, মানে মানে ঘরের মধ্যে ফুটবল খেলে খেলে গা ঘামাবে। কি হলো? রাখ ওটা রাখ, খেতে আয়। এখন এই কদিন না আমি ব্যস্ত থাকবো, মানে 10 তারিখ পর্যন্ত। বাবার পরীক্ষা স্টার্ট হচ্ছে 1 তারিখ থেকে, 10 তারিখ অবধি হবে। এই কদিন এই সন্ধ্যের পরটা আমি বিজি হয়ে যাব ওকে পড়তে বসানো নিয়ে। আর আমার না কানের পেছনে কি একটা হয়েছে, মানে ঘা হওয়ার মতন, এক কানের পেছনে কি ব্যথা, কানের টানেরগুলো সব খুলে রেখেছি, এত ব্যথা করছে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।